আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন, কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? দেখুন এটি আমরা খুব সহজে কিভাবে করতে পারি। এই 2/3 যে আছে এটা এই ভগ্নাংশের কাছে লিখব 2/3। এখন গুণ করে দেব। ৩ ৮ কত? ২৪। এই পাশে লিখব। আর ১১ দুগুণে হচ্ছে ২২, এই পাশে লিখব। দেখুন ২২ এর চেয়ে ২৪ বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়, এটার চেয়ে এটা বড়। তাহলে অ্যান্সার হবে ক। দেখুন এখানে যদি লিখি আমরা 2/3 লিখি, তাহলে এটা গুণ করব। ৩ ৩ ৯ আর ৫ দুগুণে ১০, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। তার মানে এইটার চেয়ে এই ভগ্নাংশটা বড়, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 2/3 থেকে বড়, তার মানে এই ভগ্নাংশটি 2/3 থেকে বড়। ঠিকভাবে অনুরূপভাবে আপনারা এটাও মিলিয়ে দেখতে পারেন। ২ নম্বর, বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? দেখুন আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, C = P × 1 + r⁻n। এখানে কি কি দেওয়া আছে সেগুলো লাগবে লিখব। পি হচ্ছে আসল, আসল হচ্ছে ৪০০ টাকা, আর ২ বছর এটা হচ্ছে সময়, n = ২ বছর, আর মুনাফার হার আর দেওয়া আছে হচ্ছে 5/100। এগুলো আমাদের দেওয়া আছে। তো চক্রবৃদ্ধি মূলধন চাইছে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, C = P × 1 + r⁻n, এটা সূত্র। তো পি এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 400 × 1 + r, আর এর মান দেওয়া আছে 5/100 পাওয়ার n, n এর মান হচ্ছে 2 মানে স্কোয়ার। তাহলে 400 গুণ, এখানে 100 লসাগু হবে, 1 আর 100 গুণ করলে 100, তার সাথে 5 যোগ করলে 105। এবং দেখুন এটা স্কোয়ার আছে, তাহলে আমরা সরাসরি দুইবার লিখতে পারি। এখানে একবার হলো, আর একবার এখানে লিখব, তো দুইবার হয়ে গেল। তাহলে একটা দুইটা শূন্য কাটা, এখানে দুইটা শূন্য কাটা, 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 25। আবার 5 দ্বারা যদি কাটাকাটি করি, 5 × 5 = 25, আর 5 × 21 হয় 105। এই 5 দ্বারা আবার 105কে ভাগ করলে হবে 21। তাহলে 21 আর 21 গুণ, তাহলে 21 আর 21 গুণ করলে হয় 441। 441, তাহলে অ্যান্সার হচ্ছে খ। ৩ নম্বর প্রশ্ন, 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দেখুন এটা অনেকেই অনেকভাবে করাইতে পারে, আমি সবচেয়ে সহজ নিয়মটাই আপনাদের দেখাবো। এটা হবে এভাবে যে যে যোগফলটা আছে, এই যোগফলটাকে যে অনুপাতটা আসবে, এটার যে অনুপাত বলছে, সেই অনুপাতটা হবে, অনুপাতের যোগফল এই সংখ্যাটাকে ভাগ যাবে। অর্থাৎ অনুপাতের যোগফল দ্বারা এই দুইটা পূর্ণসংখ্যার যোগফল যে 300 আছে, এটাকে ভাগ যাবে। তো দেখুন 1 আর 9 হয় 10, আর 5 আর 2 হয় 7, 2 আর 3 5, 3 আর 5 8। তো এই সংখ্যাগুলোর মধ্যে 10 দ্বারা 300কে ভাগ যায়, তার মানে এটা অ্যান্সার হতে পারে 2 আর 5 হচ্ছে 7, 7 দ্বারা কিন্তু 300কে ভাগ যায় না, তার মানে এটা অ্যান্সার হবে না। 2 আর 3 5 যোগ করে, তো 5 দ্বারা কিন্তু 300কে যায়, তার মানে এটাও হতে পারে। আর 3 আর 5 8, 8 দ্বারা কিন্তু 300কে ভাগ যায় না, তার মানে এটাকেও, তার মানে এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হতে পারে এটা অথবা এটা, যে কোনো একটা হতে পারে। তো এটা যদি নেই আমরা, তাহলে দেখুন সংখ্যা দুটো পাই কিনা আমরা। যদি এই সংখ্যাটা নেই, তাহলে একটা সংখ্যা পাবো আমরা 300 গুণ 1 যদি উপরে হয় 1, আর নিচে অনুপাতের যোগফল 10, তাহলে 0 0 কাটা, অর্থাৎ 10 দ্বারা, তাহলে 30 আর 1 গুণ করলে 30, তাহলে একটা 30 হলে, যেহেতু 30 আসতেছে, তাহলে 30 তো 100 হতে বড় নয়, 100 হতে ছোট, তার মানে এই অনুপাতটা হবে না। এবার তাহলে আমরা এই অনুপাতটা নিব। এই অনুপাতটা যদি নেই, তাহলে একটা সংখ্যা হবে 300, এর উপরে হবে 2, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল 5। 5 দ্বারা 300কে ভাগ করলে হচ্ছে 60 হবে, তাহলে 60 আর 2 গুণ করলে 120, তাহলে একটা 120 পেলাম, যা 100 হতে বড়। এবার পরের সংখ্যাটা বাই করব। আবার 300 এর উপরে 3, নিচে 5, এটা দ্বারা 5 দ্বারা 300কে ভাগ করলে হবে 60, তাহলে 3 × 60 180, তাহলে 180, এটাও 100 থেকে বড়। তাহলে 100 থেকে বড় এই দুইটা সংখ্যাই হবে, এবং অনুপাতটা হবে 2:3।
3, তাহলে অ্যান্সার গ। 4 নম্বর প্রশ্ন, x² - 7x + 12 <= 0 এর সমাধান সেট কোনটি? এই অঙ্কটা দেখুন করতে হবে না, অঙ্ক না করেই কীভাবে বোঝা যায় বা কীভাবে সমাধানটা বের করা যায় দেখুন। এখানে যেহেতু <= আছে, মিনিংটাই হচ্ছে বদ্ধ ব্যবধি। এখানে হচ্ছে খোলা বদ্ধ ব্যবধি, এটা হচ্ছে খোলা ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ, দুই পাশে আটকানো আছে, দুই পাশে থার্ড ব্র্যাকেট অর্থাৎ বদ্ধ ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি। তো দেখুন যেহেতু <= আছে তার মানে এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, তাহলে অ্যান্সার হবে এটা। এখন যদি এক পাশে এক পাশে যদি <= থাকতো তাহলে এটা হয়তো অ্যান্সার, আর শুধু থাকলে এটা অ্যান্সার, আর এক পাশে যদি <= আর এক পাশে যদি থাকে তাহলে এটা অ্যান্সার হতো। তাহলে যেহেতু আমাদের শুধু <= আছে তার মানে এটা বদ্ধ ব্যবধি, তাহলে শুধুমাত্র বদ্ধ ব্যবধি একটা অপশনই আছে এটা, তাহলে অ্যান্সার এটা। 5 নম্বর প্রশ্ন, x² + y² + z² = 2, xy + yz + zx = 1 হলে x + 2y² + y + 2z² + z + 2x² এর মান কত? তো আমরা এটা রাশি নিব, নিয়ে এটা সূত্র ফেলবো। দেখুন ডাইরেক্ট এখানে a + b² এ হচ্ছে x², সরাসরি আমরা লিখি x² প্লাস এখানে সূত্রে 2 × ab, এই দুটা গুণফলের সাথে 2 গুণ হবে, তাহলে 4xy হয়ে যাবে, প্লাস b², b হচ্ছে 2y, তাহলে 4y² প্লাস এখানে ওরকম সূত্র হবে a², a হচ্ছে y প্লাস 2ab, তাহলে 4 হয়ে যাবে যেহেতু এখানে 2 আছে, 4yz প্লাস 4z² মানে b²। এখানে আবার এটা আর এটা, এখানে a হচ্ছে z আর b হচ্ছে 2x, তাহলে a² প্লাস 2ab সূত্রের 2 দিব আর এটা 2 গুণ হবে, তাহলে 4z আর x গুণ করলে zx প্লাস এখানে 2b² হবে, তাহলে 4x²। তাহলে দেখুন x² এখানে একটা, এখানে হচ্ছে 4টা, তাহলে 5টা x², y² 5টা এবং z² 5টা প্লাস 4xy প্লাস 4yz প্লাস 4zx। তাহলে এই তিনটা থেকে আমরা 5 কমন নিতে পারি, তাহলে x² প্লাস y² প্লাস z² থাকবে। এই তিনটা থেকে 4 কমন নেব, তাহলে xy প্লাস yz প্লাস zx। এখন আমরা মান বসাবো, 5 × x² প্লাস y² প্লাস z², এটার মান হচ্ছে 2, প্লাস 4 × xy প্লাস yz প্লাস zx, এটার মান হচ্ছে 1, তাহলে 5 × 10 আর এখানে 4 × 4, 10 আর 4 = 14, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 6 নম্বর প্রশ্ন, 3x - y = 3, 5x + y = 21 হলে xy এর মান কত? তো দেখুন যেগুলো দেওয়া আছে সমীকরণ দুটো আমরা লিখব, 3x - y = 3, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 5x + y = 21, তাহলে -y + y কাটা, যোগ করব আমরা, যোগ যদি করি তাহলে -y আর +y কাটা যাবে, তাহলে 3টা x আর 5টা x হবে 8টা x, এখানে 3 আর 21 হচ্ছে 24, অতএব x = 8 গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, 24কে 8 দ্বারা ভাগ করলে 3 হবে, তাহলে এই 3x এর মান আমরা কত পেলাম? 3 পেলাম। এই 3টা আমরা বসাবো হচ্ছে এই 2 নং সমীকরণে বসাই, যেহেতু y এর মানটা প্লাস আছে এখানে, তাহলে 2 নং সমীকরণে বসাবো 5 × x, x এর মান হচ্ছে 3 প্লাস y = হচ্ছে 21, বা y = হচ্ছে 21, 5 আর 3 গুণ করলে হবে 15, প্লাস 15 আছে, এই পাশে আসে -15, অতএব y = 21 থেকে 15 বিয়োগ করলে হবে 6, তাহলে অ্যান্সার x এর মান 3, y এর মান 6, তাহলে 3 6, তাহলে অ্যান্সার অপশনের সাথে মিলে যাচ্ছে ঘ নম্বর। 7 নম্বর প্রশ্ন, ½ × 2x - 3 + 1 = 5 হলে x এর মান কত? দেখুন দেওয়া আছে ½ × 2x - 3, এটাকে আমরা ভাঙায় লিখব, 2x লিখব একবার, ইন্টু দিব 2 এর উপর একবার -3, 2 এর উপর -3, 2 পাওয়ার -3 = 5, প্লাস 1 এই পাশে আসে -1 হয়ে যাবে, যেহেতু প্লাস আছে এই পাশে আসে মাইনাস, তাহলে ½ × 2x × 2 এর উপর -3 হচ্ছে 1/2³ তাহলে 1/2³ 1/2³ = 5 থেকে 1 মাইনাস করলে 4 তাহলে ½ × 2x × 1/2 এর উপর কিউব দিলে হয় 8 2 এর উপর কিউব 3টা 2 গুণ করলে হবে 8 = 4 তাহলে 2x থাকলো এখানে * 1/8 গুণে হবে 16 = হচ্ছে 4
তাহলে 2 পাওয়ার x সমান 16 আর 4 গুণ করলে 64 হবে, 4 × 64 হয়। বা 2 পাওয়ার x সমান 2 এর উপর যদি 6 দেওয়া হয় তাহলে 64 হবে, 6টা দিয়ে গুণ করলে 64 হয়। তাহলে দুই পাশ থেকে 2 গুলা ক্যান্সেল, তাহলে x এর মান 6, অতএব x ইকুয়াল হচ্ছে 6। তাহলে অ্যান্সার ঘ। 8 নম্বর প্রশ্ন দেখুন যে লগ রুট 8x দেওয়া আছে ইকুয়াল 3 সমস্ত 3 এর 1 হলে x এর মান কত। তো দেখুন লগের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটার উপরে এই পাওয়ারটা চলে আসবে, ইকুয়াল হবে x, অর্থাৎ x ইকুয়াল হবে রুট 8, তার উপরে পাওয়ার হবে এটা, এই পুরাটাই। এটার মানে হচ্ছে 3 × 9, 9 × 1 = 10, আর নিচে হচ্ছে 3। সরাসরি আমরা করলাম রুট 8-এর উপর এই পাওয়ারটা হবে, মানে এটা চলে আসবে, ইকুয়াল হচ্ছে x। তার মানে x ইকুয়াল রুট 8 পাওয়ার এটা। বা x ইকুয়াল এখানে রুট 8 আসছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, স্কোয়ার দিব, সেন ব্র্যাকেট ক্লোজ, 5/3 হবে। তাহলে 5 × 10 আর নিচে 3, এখান থেকে 2 একটা এখানে নিয়ে আসলাম। এখানে আনার কারণটা হচ্ছে এই রুটটাকে ক্যান্সেল করার জন্য, এটা কাটার জন্য। তাহলে এখানে 8 পাওয়ার হলো 5/3। এই 8 মানে হচ্ছে 2 কিউব, 2 এর উপর কিউব দিলে হচ্ছে 8, 2 পাওয়ার কিউব অর্থ হচ্ছে 8 পাওয়ার 5/3। এই 3 কাটা যাবে, তাহলে 2 পাওয়ার থাকবে 5, 2 এর উপর 5 দিলে মানে 5টা দিয়ে গুণ করলে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে গুণ করলে হবে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32। তাহলে অ্যান্সার 32 ক নম্বর। 9 নম্বর প্রশ্ন, 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তো এই অঙ্কটা আমরা খুব সহজেই করবো এইভাবে। আগে 30 দ্বারা 1000-কে ভাগ করব, এই যে 30 দ্বারা যে বিভাজ্য, তাহলে 30 দ্বারা 1000-কে ভাগ করব আমরা। 30 দ্বারা যদি 1000-কে ভাগ করি, প্রথমে যাবে আমাদের 3 বার যাবে, 3 × 30 = 90, 0 10 থেকে 9 বিয়োগ করলে 1, আবার 0, আবার 3 বার যাবে, 3 × 3 = 90, আর ভাগ যাবে না। অর্থাৎ পূর্ণ সংখ্যা পাইলাম আমরা 33, অর্থাৎ 1000-এর ছোট মানে 1 থেকে বড় এবং 1000-এর ছোট 33টা সংখ্যাকে 30 দ্বারা ভাগ করা যাবে। আবার 16 দ্বারা বিভাজ্য 9 বলছে, তাহলে এখন আমরা 30 আর 16 লসাগুটা বের করব। 2 বার যাবে, 8 × 2 = 16 আর 15 × 2 = 30, আর ভাগ যাবে না। তাহলে 8 × 2 = 16 আর 15 গুণ, তাহলে 8 × 2 = 16 আর 15, 16 আর 15 গুণ করলে হবে 240, অর্থাৎ 16 আর 30-এর লসাগু হলো 240। এই 240 দ্বারা এখন 1000-কে ভাগ করব, 240 দ্বারা 1000-কে ভাগ করব। ভাগ যাবে হচ্ছে 4 বার, 4 বার দিলে 4 0 0, 4 4 16, 4 2 1, 4 2 8 1 9, 0 10 থেকে 6 বিয়োগ করলে 4, তাহলে এখানে 40 আসলো, আর ভাগ যাবে না। তার পূর্ণ সংখ্যা 4, অর্থাৎ 1-এর বড় এবং 1000-এর মধ্যে 4টি সংখ্যাকে 240 দ্বারা ভাগ করা যাবে। তো এই যে 240 দ্বারা ভাগ করলাম, এই 240 দ্বারা 1000-কে, এই 4টি সংখ্যা যে পাবো, ওই 4টা সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হবে এবং 30 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 16 এবং 30 উভয়টি দ্বারা ওই মানে 1000-এর নিচে 4টি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো যেই 16 দ্বারা যে ভাগ করা যাবে 4টি সংখ্যাকে, তো এই যে 33টা থেকে যদি ওই 4টা মাইনাস করে দিই আমরা, তাহলে কি পাবো আমরা? শুধু 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো পাবো। অতএব 30 দ্বারা বিভাজ্য সংখ্যা, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে এই 33 থেকে 4 মাইনাস 33 বিয়োগ 4, তাহলে হচ্ছে 29। কিন্তু অপশন 29 দেওয়া নাই, তাহলে সঠিক আনসার হবে 29। 10 নম্বর প্রশ্ন, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? তো আমরা সিলিন্ডারের মোট ক্ষেত্রফল জানি 2πr + h। এখানে r দ্বারা ব্যাসার্ধ বোঝাবে এবং h দ্বারা উচ্চতা বোঝাবে। তো 2 × π × r, r মান হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, ইন্টু r, r মান হচ্ছে 2, প্লাস হচ্ছে h, h হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 6। তাহলে এখানে হলো 2 × 4 π গুণ 2 আর 6 যোগ করলে 8, তাহলে 4 8 32 π, তাহলে 32 π বর্গ সেন্টিমিটার। তাহলে অ্যান্সার খ। কোন একটি ত্রিভুজের 11 নম্বর প্রশ্ন, কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? দেখুন আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি যোগফল যদি অপরটির সমান হয় তাহলে ত্রিভুজটি সমকোণী হয়। অর্থাৎ এই দুটা কোণ যোগ করলে কত হচ্ছে দেখুন, 28 আর হচ্ছে 62, যোগ করে হচ্ছে 8 আর 2 10 0 2 1, 6 2 8 1 90, 90 হচ্ছে। তাহলে আরেকটা কোণ কত হবে, 180 থেকে 90 মাইনাস, তাহলে 90 ডিগ্রি। যেহেতু দুইটা কোণ 90 এবং আরেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি,
দুইটা কোণ যেহেতু দুইটা কোণের যোগফল 90 এবং তৃতীয় কোণ হচ্ছে 90 ডিগ্রি, তো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে অ্যান্সারটা হবে সমকোণী। আর সমদ্বিবাহু সমকোণী হবে না এই কারণে, যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি কোণ সমকোণ তাকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলে। কিন্তু এখানে কোণ তো তিন রকম, একটা হচ্ছে 28 ডিগ্রি, একটা 62 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু তিনটা কোণ 3 রকম তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে না, এটা হচ্ছে শুধু সমকোণী ত্রিভুজ। 12 নম্বর প্রশ্ন, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? দেখুন একটা বর্গ আছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবং এখানে একটা বৃত্তও আছে, এই বৃত্তের ভিতরে বর্গটা, তো বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তাই যদি কর্ণটা বের করি আমরা, এটা কর্ণ বের করি, তাহলে কর্ণ অতিভুজ এটা, তাহলে এটা হচ্ছে, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজটা হচ্ছে বর্গের কর্ণ, এটা কর্ণ, এটা হচ্ছে বর্গের কর্ণ, বর্গের কর্ণ, এবং এই যে ত্রিভুজটা আছে এটা ত্রিভুজের কি অতিভুজ, তাহলে অতিভুজ সমান কি হবে? অতিভুজ হবে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ারকে, এটা এবং এটার স্কোয়ারকে বর্গ করব, অর্থাৎ 4 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, তাহলে 4 4 16 আর 4 4 16, 16 16 32, তো এটাকে আমরা এইভাবে ভাঙাবো 16 গুণ 2, 16 গুণে 32 হয়, তাহলে 16কে বর্গমূল করলে হবে 4, 4 4 16, আর 2কে বর্গমূল করলে √2 থেকে যাবে। এটা হলো অতিভুজ, এবং এখানে যদি এটা বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটার অর্ধেকটা হবে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতএব ব্যাসার্ধ কী হবে? এটার অর্ধেক, অর্থাৎ এই পুরাটার অর্ধেক, পুরাটা হচ্ছে এটা অতিভুজ যেহেতু এটা, তার মানে এটার অর্ধেককে আমরা করলে ব্যাসার্ধ পাবো 4√2, নিচে হচ্ছে 2, কাটলে হচ্ছে 2 সমান 2√2। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এটা, তাই 2√2 তার উপর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে পাই ইন্টু 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4 ইন্টু √2 স্কোয়ার কাটে গেলে হবে 2, তাহলে 4 গুণ 8 আর পাই, তাহলে 8 পাই বর্গ সেন্টিমিটার, 8 পাই বর্গ সেন্টিমিটার, তাহলে অ্যান্সার ক। 13 নম্বর প্রশ্ন, কৌণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? দেখুন এখানে অক্ষর কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 হবে, ভাগ করব হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা, কারণ দুইটা একই রকম বর্ণ আছে, অক্ষর আছে, দুইটা সি আছে, ওই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ, তাহলে এটা হবে বিন্যাস সংখ্যা। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 4 3 2 1, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 1, অর্থাৎ যেটা ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা থেকে নিচের দিক গুণ হয়ে আসবে, 5 আছে তাহলে 5 থেকে নিচের দিক সংখ্যাগুলো গুণ হবে, 2 আছে 2 থেকে নিচের দিক সংখ্যাগুলো গুণ, 1 2 কাটা, তাহলে 4 5 20, 3 20 60, তাহলে অ্যান্সার গ। 14 নম্বর প্রশ্ন, যদি a = x যেন x হলো 5 7 দ্বারা বিভাজ্য এবং x < 150 হয়, তবে পাওয়ার অফ এর সদস্য সংখ্যা কত? দেখুন এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, এক্সের মানটা হবে 150 থেকে ছোট এবং 5 7 দুইটা দ্বারাই বিভাজ্য হবে, তাহলে 5 আর 7-এর লসাগুটা বের করে নিব, যেহেতু দুইটা দ্বারাই বিভাজ্য, তাহলে 5 আর 7-এর লসাগু হচ্ছে 35, তাহলে 35 দ্বারা বিভাজ্য 150-এর থেকে ছোট সংখ্যাগুলো হলো 35 দ্বারা 35কে ভাগ যাবে, 70কে ভাগ যাবে, তারপরে 105কে ভাগ যাবে, 140কে ভাগ যাবে, তাহলে 1 2 3 4, তার মানে 135 অপেক্ষা ছোট 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা পেলাম এই 4টি, তাহলে উপাদান হলো আমাদের, এর মান হলো তাহলে এই 4টি সংখ্যা, তাহলে পাওয়ার অফ এ, তাহলে শক্তি সেট যদি আমরা বের করি তাহলে এটা পাবো 2 পাওয়ার n হয়ে যাবে, n হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান 1 2 3 4, তাহলে 2 পাওয়ার 4, n এর মান হচ্ছে 4, তাহলে 2 এর 4 দিলে হচ্ছে 16, তাহলে অ্যান্সার ঘ। 15 নম্বর প্রশ্ন, একটি থলিতে 5টি নীল 10টি সাদা 20টি কালো বল আছে, দ্বৈবচনের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তো দেখুন মোট বল হচ্ছে 5 আর 10 15, 15 আর 20 হচ্ছে 35, মোট বল হচ্ছে 35টি, তার মধ্যে সাদা আছে কয়টি? 10টি, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হবে 10/35, যতগুলো সাদা বল আছে ওইটাকে ভাগ করব টোটাল সংখ্যা দ্বারা, টোটাল হচ্ছে 35 দ্বারা ভাগ, তাহলে কাটাকাটি করলে 5 দুগুণে 10 আর 5 7 35, 2/7। এখন বলছে সাদা না হওয়ার সম্ভাবনা, এটা হলো সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কি হবে? অতএব সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে কী হবে? 1 থেকে তখন এটা মাইনাস হবে, 1 থেকে এটা মাইনাস, তাহলে এখানে 7 লসাগু, 7 থেকে 7, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 5/7, তাহলে অ্যান্সার হবে খ।
তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।